শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে ডাল, বাঁধাকপির ঘ্যাট আর বেগুন ভাজা। আমি প্রথমে বাঁধাকপি কেটে নিয়েছি আর আলুগুলোকে ছুলে নিয়েছি। এখন একটু আদা ছুলে আমি আদাটাকেও কেটে নেব, কারণ আমার ডাল আর বাঁধাকপিতে আদা লাগবে, তাই আমি আদাটাকে ছুলে কেটে নিচ্ছি। তারপরে আমি বেটে নেব। ডালে আমি পেঁয়াজ দেবো, তাই আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর আমি কটা লঙ্কা চিড়ে নিচ্ছি। কোনো তরকারিতে আজকে লঙ্কা বেটে দেবো না, চিড়ে দেবো, তাই আমি কটা লঙ্কা চিড়ে নিলাম। বাঁধাকপির জন্য আমি আলু ছুলে রেখেছিলাম, এখন আলুগুলোকে দোফালা করে কেটে নিচ্ছি। বেগুন ভাজবো, তাই আমি বেগুনটাকেও কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি 4 ফালি করে কেটে নেব, লম্বা লম্বা করে। আজকে রান্নাগুলো সব সিম্পল, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিচ্ছি বাঁধাকপি, তারপরে ধুয়ে নিচ্ছি আলু, তারপরে ধুয়ে নিচ্ছি কেটে রাখা বেগুন কটা। এবার আমি একটু মশলা বেটে নিচ্ছি। মশলা কিছুই না, শুধু একটু বেশি করে আদা বেটে নেব। আদাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে, এবার আদাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার সব সবজি কেটে নেওয়া, মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুন জ্বালিয়ে কড়াইতে ডাল দিয়ে দিলাম, মুগ ডাল। এবার ডালটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ডালটাকে এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভাজা ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমার ভেজে ধুয়ে নেওয়া ডালটাকে এবার আমি উনুনে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা আমার জল টেনে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এবার আমি নেড়ে চেড়ে হাতা দিয়ে একটু ঘেঁটে দেব। আমি ডালটাকে ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে জোরে জোরে জাল করে ফুটিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো হলুদ। লবণ, হলুদ, টমেটো দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ডালটাকে ফুটিয়ে নেব জোরে জোরে জাল করে। আমার কাছে অর্ধেকটাই মাথা ছিল, আমি অর্ধেকটা মাথা দিয়েই ডালটাকে রান্না করব। আমি মাথায় লবণ হলুদ দিয়ে লবণ হলুদটাকে একটু মেখে নিলাম মাথার সাথে। ডালটাকে আমি হালকা ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। আমি ডাল নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। মাছের মাথাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাথাটাকে ভেঙে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে আমি মাথাটাকে নামিয়ে নেব। মাছের মাথাটা নামিয়ে নিয়েছি। আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে এবার ফোড়নটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব সেই আমার কুচিয়ে রাখা পেঁয়াজ কটা। পেঁয়াজ কটাকে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ একটু আদাটাকেও ভেজে নেব। আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ডালটা। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে জোরে জোরে জাল করে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা আমার ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে আমি দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আমি। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে খুব স্বাদ হয় খেতে। আর দিচ্ছি আমি ঘি। ঘি দিয়ে নেড়ে চেড়ে ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটা আমার রান্না হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডালটা খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। এবার আমি বেগুন ভাজবো, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনে লবণ, তারপরে দিলাম হলুদ, তারপরে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার আমি হাত দিয়ে ভালো করে বেগুনটাকে লবণ হলুদ চিনির সাথে মেখে নেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটা দিয়ে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলু কটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও নেড়ে চেড়ে আলুর সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি। টমেটো মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে আমি একটু আলুর সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি। কুচানো বাঁধাকপি দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি।
চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে বাঁধাকপির জলটা টানিয়ে নেব। দিচ্ছি গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে আমি বাঁধাকপির সাথে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে জল টানিয়ে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমার হয়ে গেছে, বাঁধাকপিটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। বাঁধাকপির ঘ্যাট খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাঁধাকপির ঘ্যাট, বেগুন ভাজা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।